ওই মেয়েটাকে ডেকে এদের সাথে যে ছাদে পাঠালি, যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে তুমি বুঝতে পারছো আমরা কোন বাড়িতে এসে ঢুকেছি? এই বাড়িতে ডানেগুলো টাকা, বামেগুলো টাকা, টাকা 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 টাকা। একটা একটা অভিযোগ তুলে ও মানহানির মামলার কথা বলে বাই চান্স যদি 5 লক্ষ টাকা দাবি করে বসে, আপাতত হার্ট অ্যাটাক করবেই, আমিও বাঁচবো কিনা আমরা জানি। এসব বলে না। হাই, তুমি না আজকে সারাদিনই এই একটা ভালো কথা বলেছো। আসলেই তো এই বাড়িতে ঢোকার পর থেকে এখানে টাকা সেখানে টাকা, টাকায় টাকায় টাকা, টাকা দিতে দিতে আব্বার অবস্থা কিন্তু খারাপ। এই মাঝে মাঝে না আমার মনে হয় জানো আমার বাবা আমার জন্য তোমাকে পছন্দ করে খুব ভালো করেছে। পুষ্প, বিশ্বাস করো, এই যে এসেছি, এই তোমার এই কথাটা শোনার পর থেকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাই না? আপা, আপনার সাথে তো গল্প করাই হলো না, সুযোগই পাচ্ছি না। এখন একটু সুযোগ পাইছি, আসেন একটু গল্প করি। বলেন কি গল্প করবেন? আমি সেই তখন থেকে দেখতেছি আপনাকে কি সুন্দর লাগতেছে, এত ইয়াং। আচ্ছা আপা, আপনার মেয়ে আর আপনার বয়স তো প্রায় কাছাকাছি, ওই ঠিক বুঝতে পারতেছি না ঘটনাটা কি। ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে আমার স্ত্রীকে এত ভালোবাসি আর সেই জন্যই তাকে যত্নে রাখি, এই জন্যই সে এত সুন্দর।